ইফতারিতে গরম গরম সুস্বাদু আলুর চপ তৈরির জন্য কিছু আলু আমি ছিলিয়ে খণ্ড করে ধুয়ে সিদ্ধ হতে দিয়েছি। চপের ভিতর পুর দেবার জন্য 2টি ডিম সিদ্ধ করে নিচ্ছি ও কিছু মুরগির বুকের মাংস খণ্ড করে নিয়েছি। এখন এর ভিতর দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সামান্য কিছু লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, টালা জিরের গুঁড়ো হাফ চা চামচ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ হোয়াইট ভিনেগার ও 1 চা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিব। হাতে যদি সময় না থাকে এভাবেই ভেজে নিতে পারেন। এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাংসের খণ্ডগুলো মিডিয়াম আঁচে লাল করে ভেজে নিচ্ছি। কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিও ভেজে তুলে নিচ্ছি। সিদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার সিদ্ধ করা ডিম দুটোকে 4 খণ্ড করে কেটে নিয়ে সামান্য লবণ, কিছু গোলমরিচ গুঁড়ো ও সামান্য হোয়াইট ভিনেগার দিয়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ম্যাশ করা আলুর ভিতর স্বাদমতো লবণ, কিছু টালা জিরার গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, কিছু গোলমরিচের গুঁড়ো ও টেলে নেওয়া কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি ও কিছু পেঁয়াজ কুচি, সামান্য হোয়াইট ভিনেগার, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মেখে নিব। এবার 2টো মুরগির ডিম ভেঙে এর মধ্যে সামান্য কিছু গোলমরিচ ও 1 চিমটি লবণ দিয়ে ফেটে নিচ্ছি। আজ আমি 2 ধরনের আলুর চপ তৈরি করছি। এর জন্য নিয়েছি মেখে নেওয়া আলু, ব্রেড ক্রাম্ব, ভেজে নেওয়া মাংস খণ্ড, খণ্ড করা 2টো ডিম ও ফেটে নেওয়া 2টো ডিম। প্রথমে তৈরি করছি চিকেন চপ। কিছু আলুর মিশ্রণ হাতের মুঠোয় নিয়ে ভিতরে 1 পিস ভাজা মাংসের পুর ভরে চ্যাপ্টা 4 কোনা করে বানিয়ে নিব। এরপর আবার কিছু আলুর পুর নিয়ে তার ভিতর 1 খণ্ড ডিম ভরে গোল গোল আকারে বানিয়ে নিব। এবার ফেটানো ডিমের ভিতর চপগুলো একটি একটি করে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গুঁড়িয়ে পরিমাণ মতো তেল গরম করে মিডিয়াম আঁচে লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেল আমার ইফতারিতে পরিবেশনের জন্য উপর দিয়ে ক্রিস্পি ও ভিতরে মোলায়েম স্বাদের আলুর চপ।